সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের বিরুদ্ধে প্রায় 217 কোটি টাকার মানি লন্ডারিং এর মামলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। আজ দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেছেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে 2009 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আসামিরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও রূপান্তর করেছেন। তাদের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে 79টি ব্যাংক হিসাবের মাধ্যমে বাংলাদেশি 216 কোটি 1,63,049 টাকা এবং 6,188 মার্কিন ডলার জমা রাখা হয়। একই সময়ে তারা 209 কোটি 17,63,640 টাকা এবং 6,000 মার্কিন ডলার উত্তোলন করেন। 216 কোটি 1 লক্ষ টাকারও বেশি এবং মার্কিন ডলার 6,188.59 টাকার জমা এবং বাংলাদেশি 209 কোটি টাকারও বেশি উত্তোলন এবং মার্কিন ডলার 6,002 টাকা উত্তোলন পূর্বক স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং তাঁর স্ত্রী জনাব সিতারা আলমগীরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটির মধ্যে এটি মামলা রুজু হয়েছে।